দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন শহীদ স্মৃতি উদ্যানে। এবং আমরা আজকে দেখছি RTM আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজকে এই স্মৃতি উদ্যান তারা দেখতে আসছেন। তো আমরা পুরো স্মৃতি উদ্যানটি দেখব এবং যারা আজকে আসছেন তাদের অনুভূতি আমরা জানতে চাইবো। আপনারা আমাদের সাথে থাকুন। আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজকের এই ক্যাডেট কলেজ সংলগ্ন বৌদ্ধভূমির যে স্মৃতি উদ্যান, সেই স্মৃতি উদ্যানটি তারা দেখতে আসছেন। আমরা তাদের কথা শুনবো আর আপনাদেরকে এই স্মৃতি উদ্যানটি দেখাবো, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। নাম জানা অজানা অনেক শহীদরা এখানে ঘুমিয়ে আছেন। আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের, এবং আজকে যারা আসছেন এখানে এই স্মৃতি উদ্যানটি দেখতে আমরা তাদের অনুভূতি জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। তারা এই প্রথমবারের মতো এই স্মৃতি উদ্যানটি দেখতে আসছেন, আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অত্যন্ত সুন্দর একটি জায়গা, সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন বৌদ্ধভূমির পাশে এই স্মৃতি উদ্যান, শহীদ স্মৃতি উদ্যান, যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটি পেয়েছি, একটি স্বাধীন বাংলাদেশ। আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজকে বাংলাদেশের স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যান তারা আজকে দেখতে আসছেন প্রথমবারের মতো। আমরা আপনাদেরকে এই স্মৃতি উদ্যানটি দেখাচ্ছি, দৃষ্টিনন্দন একটি স্মৃতি উদ্যান। এবং যারা এখানে ঘুমিয়ে আছেন, প্রায় এখানে 68 জনের নাম ঠিকানা পাওয়া গেছে। অনেকের নাম ঠিকানা এখন পর্যন্ত জানা হয়নি। এবং পাক হানাদার বাহিনী এই বৌদ্ধভূমিতে সবাইকে হত্যা করেছিল। যাদের নাম ঠিকানা পাওয়া গেছে তাদের এখানে নাম ফলক লাগানো আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আজকে যারা আসছেন এই বাংলাদেশের স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যানটি দেখতে, আমরা তাদের অনুভূতি জানতে চাইবো। আপনারা আমাদের সাথে থাকুন। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কি প্রথমবারের মতো আসছেন এখানে? আমি আরো একবার আসলে প্রতিটা জাতীয় দিবসে এখানে। আচ্ছা, যদি আপনার অনুভূতি প্রকাশ করেন, প্লিজ আপনার পরিচয়টা দিয়ে অনুভূতি প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম জামাল আহমদ, আমি ডেপুটি রেজিস্ট্রার RTM আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি। এখানকার ইতিহাসটা আমি বেশ আগের থেকে জানি। ইভেন স্বাধীনতা পরবর্তী সময় আমার কিছু রিলেটিভও অনেক মারা গেছেন, যাদের পাওয়া যায় নাই। সো এখানেও কিছু রিলেটিভ আছেন, আমি নাম বলতে চাচ্ছি না। এখানে আমার নারীর টান আছে। আমি প্রতিটা জাতীয় দিবসগুলোতে এখানে আসি এবং আমি চাই আমার পরিচিত আমার স্টুডেন্টরা যারা আছে তারাও এসে দেখুক যে এখানে যে 1971 সালে সেই পাক হানাদার বাহিনী এখানে এসে যে আমাদের মুক্তিকামী মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে এখানে নির্বিচারে হত্যা করেছে। এখানে আমাদের উপরবেলা বলেছেন যে রক্ত নিয়েছে, একবার, দুইবার, তিনবার, পাঁচবার রক্ত নিয়েছে, তারপরে তাদেরকে এখানে ফেলে দিয়েছে। আমরা যদি এই জায়গাটুকু এখন দেখি, আজকে এই দিনে এসে স্বাধীনতার 54 বছর পরে দেখেন এখনো চতুর্দিকে গাছপালা, একেবারে নির্জন জায়গা। তো সুতরাং এই জায়গাটুকু 71-এ কিরকম ছিল আমরা অনুভব করতে পারি। আর এই যে স্মৃতি উদ্যানটুকু যারা গড়েছে, এখানে আমরা শুনছি যে এখানে ক্যাডেট কলেজ ছিল না, এখানে একটি স্কুল ছিল। এখানে পরবর্তীতে ক্যাডেট কলেজ, এই জায়গাটুকু ক্যাডেট কলেজের। আমরা জানি আমাদের যারা উদ্যোক্তা জিয়াউদ্দিন স্যার এবং আমাদের কর্নেল আব্দুল সালাম স্যার, ওনারা আমাদের প্রচেষ্টায় ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ যিনি আছে ওনার অনুমতিতে এবং সবার অনুমতিতে, সবার প্রচেষ্টা এটা গড়ে উঠেছে। এটা আমাদের একটা স্মৃতির জায়গা। এখানে আপনারা ঘুরে ঘুরে দেখবেন যে প্রতিটা জায়গায় এক একটা করে ফলক লেখা আছে। উদ্বোধনের দিন ওই পরিবারের লোকগুলো আছে যে পরিমাণ কান্নাকাটি করেছে, যদি আমি দেখছি, যদি আপনারা যদি দেখতেন তাইলে বুঝতে পারতেন যে আসলে পরিবারের মাহারা, বাপহারা, এই যে যুবক বৃদ্ধ এখানে এসে বিভিন্নভাবে হত্যা করেছে। যাদের এখানে আমাদের অপূর্বদা আছেন, ওনার কঠোর পরিশ্রম এবং অন্যান্যদের সহযোগিতায় এইটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আসলে এখানে ইমার্জেন্স অফ বাংলাদেশ, আমাদের RTM আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি একটা
সাবজেক্টই আছে ইমার্জেন্স অফ বাংলাদেশ, সেই সাবজেক্ট এবং সেই স্টাডির উপর মানে আমরা আজকে এই এখানে শিক্ষা সফরে এসেছি। সো আপনারা জানেন যে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ভেরি রিসেন্টলি 1921 সালে মানে 2000 সালের পরে 2021 সালে শুরু হয়েছে, কিন্তু আজ আমরা আসলে সফলতার দ্বারপ্রান্তে এসে আমি আসতেছি এবং আমরা আরো দিন দিন উত্তর আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা করি ভবিষ্যতে নিয়ে যাব। আমরা আসলে চাই এরকম বিভিন্ন যে সমস্ত স্মৃতিসৌধ, বিভিন্ন জাতীয় উদ্যান, বিভিন্ন যেগুলো শিক্ষামূলক জায়গা আছে, আমাদের ছাত্ররা দেখুক, ভিজিট করুক, সেই সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা গ্রহণ করুক। তো আমি আর শেষবারের মতো সবাইকে, আমার ছাত্রছাত্রী যারা এই কঠোর পরিশ্রমে 11টার সময় দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে এইটা যারা প্রতিষ্ঠা করেছে তাদেরও দ্বারা ধন্যবাদ জানাচ্ছি। যাদের লাশ চিহ্নিত হয়েছে, যাদের স্মৃতিসৌধ হিসাবে, এবং যাদের চিহ্নিত হয় নাই, তাদের সকল শহীদদের আমি আত্মার মাগফিরাত কামনা করে আমি অপূর্বদা এবং অন্যান্য সবার যে সহযোগিতা, আজকে অপূর্বদাকে কালকে বলার পরে উনি চলে আসছেন, সেই জন্য ওনাকে অশেষ ধন্যবাদ আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির পক্ষ থেকে ধন্যবাদ। জি, আমি জাহিদ হাসান, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি। আজকে হচ্ছে আমরা একটা স্টাডি ট্যুরে আসছি। আমাদের স্টুডেন্টের আর কি ইমার্জেন্স অফ বাংলাদেশ একটা সাবজেক্ট আছে আর কি, ওই সাবজেক্টের পরিপ্রেক্ষিতে আমরা একটা স্টাডি ট্যুরের আয়োজন করেছি আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে। কিভাবে স্টুডেন্টরা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে এখানে। আমরা বইয়ে হচ্ছে ওনাদেরকে পড়াই বা ওরা জানে যে অনেক মানুষ মারা গেছে এই মুক্তিযুদ্ধের সময়, কিন্তু ওই মানুষগুলা কোথায় মারা গেছে, কিভাবে মারা গেছে এবং তাদের কবর কিভাবে আছে, এই জিনিসগুলোর যে বাস্তব একটা অভিজ্ঞতা অর্জনের যে দরকার ছিল বা প্রয়োজন ছিল, সেটা আজকে ওরা এই স্টাডি ট্যুরে এসে এটা তারা নিজ চোখে স্বচক্ষে ওনারা এটা দেখতে পারতেছে। এবং এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস, এই যে এত মানুষ যে এখানে হচ্ছে যে কবর দেওয়া হয়েছে, সবাইকে একসাথে নির্যাতন হয়েছে 1971-এর সময়, এই ইতিহাসগুলো ওরা জানতে পারবে এবং এই ইতিহাস ওরা হচ্ছে গিয়ে অক্ষুত রাখতে পারবে ভবিষ্যৎ প্রজন্মে। ওরা জেনে ওরা ওদের বাচ্চা কাচ্চা ওরা যখন টিচিং প্রফেশনে যাবে, ওরা ওদেরকে শিক্ষা দিতে পারবে। তো আমি হচ্ছে গিয়ে ধন্যবাদ জানাই আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিকে আমাদের হচ্ছে স্টুডেন্টকে এইভাবে একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি এইরকম আরো বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে স্টুডেন্টদেরকে, সেই আশা ব্যক্ত কামনা করে আমি হচ্ছে আমার বক্তব্য শেষ করতেছি। আমি হুমায়রা আহমেদ নাফিসা, আমি আরটিএম ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। সো আমি এখানে আজকে আসায় অনেক ভালো লাগতেছে, কারণ আগে আমার এখানে কোনোদিন আসা হয় নাই, এটাই আমার প্রথম। আর অনেক কিছু জানতে পারছি, যে অজানা স্টোরি ছিল আমাদের, এটা অনেক স্যাক্রিফাইস করছে আমাদের শহীদরা, এই জন্য আমার অনেক ভালো লাগছে। আর স্যারকে অনেক ধন্যবাদ, আমাদের জামাল স্যার, যে উনি আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন এটা, এই ইতিহাস সম্পর্কে জানার। আর যারা এই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন, আমি তাদের মাগফিরাত কামনা করছি। আমি ঋতিকা সিনহা, আমি আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করছি। আমি আমাদের অ্যাকচুয়ালি 2-1 একটা কোর্স আছে, সেটা হচ্ছে ইমার্জেন্সি অফ বাংলাদেশ। যার শিক্ষক হচ্ছেন জামাল স্যার। তো জামাল স্যার আমাদেরকে এই কোর্সটা নিয়ে থাকেন। তো জামাল স্যারের উদ্যোগে আমরা আজকে একটা ফিল্ড ভিজিটে আসছি। তো আমি সিলেটে বড় হয়েছি এবং সিলেটে আসার পর প্রথমবার আমি এই জায়গাটা দেখতে পেয়েছি। অ্যাকচুয়ালি আমার জন্মের পরে আমি জানতামও না আর দেখিও নাই। জামাল স্যার বলছেন, জামাল স্যার বলার পরে স্যার আমাদেরকে নিয়ে এসেছেন, তারপর আমরা দেখতে পেরেছি এখানে এটুকু জায়গার মধ্যে যে এত মানে এত এত শহীদের যে এত রেকর্ড, মানে আমরা মানে এইটুকু জায়গার মধ্যে যে এতগুলো ঘটে গিয়েছে, মানে নারীদের সাথে, তারপর মানে বিভিন্ন পেশা এবং বিভিন্ন জাতির মানুষদের সাথে। আমি মণিপুরী সম্প্রদায় থেকে বিলং করি এবং আমার নিজের সম্প্রদায়ের মানুষও মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পেয়েছেন এখানে, এবং সেটা জানতে পেরে আমি আসলে খুবই উনি মানে ওনার প্রতি আমি আসলে খুবই থ্যাঙ্কফুল, যে মানে এরকম একটা ইতিহাস আমি এখানে এসে জানতে পেরে। তারপরে আর এই যে অনুভূতি, নতুন কিছু জানার, আমার নিজের জায়গায় মানে নতুন কিছু শিখার, জানতে পারা যে এখানে কতজন কিভাবে কিরকম অবদান রেখেছেন, এগুলো আসলে খুবই মানে মানে আমাকে আর কি মানে ওভারওয়েলম করে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। চিকিৎসা সেবা পাইব, একটু বয়স হইলে শিক্ষা ইয়েটা পাইব, এই যে এগুলা পাওয়া যায়। আমার দেশ স্বাধীন হয়েছে ৭৭,